আমার বাগানে প্রথম ফোটা বোগেনভেলিয়া। নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখছেন আমার বাগানে এত সুন্দর সবুজ ঝলমলে গাছ, এগুলোর পিছনে কিন্তু অনেক গল্প থাকে। এগুলোকে কত কষ্ট করে যত্ন করে কত ভালোবেসে কিন্তু মানুষ করতে হয়। গাছ থেকে ঝরে যাওয়া পাতা, মাটি, বিভিন্ন সময় জল দিতে গিয়ে মাটিও নিচে পড়ে। যেহেতু আমি লোকের বাড়িতে ভাড়া থাকি, সেই জন্য আমাকে সেই বাড়িটা মেনটেন করে গাছপালা করতে হয়। প্রত্যেকটা দিন প্রায়ই আমাকে এই এত বড় জায়গাকে টব সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয়। যেহেতু আমি আমার বাগানের কাজ নিজে একাই করি, তাই এত বড় জায়গাটা ঝাড় দেওয়ার দায়িত্ব আমার ওপরই বর্তায়। আমার বাগানে ঝরে যাওয়া পাতা অন্য কেউ ঝাড় দেবে কেন বলুন? যাই হোক, সময় মতো গাছগুলোর গোড়াকেও খুশে তাদের গোড়ার মাটি আলগা রাখা, গাছে সময় মতো কাটিং করা, সময় মতো কিন্তু মাটিতে খাবার মিশিয়ে সেই খাবার গাছের গোড়ায় দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু আমি নিজের একার হাতে করি এই ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে। এই কাজ করার সময় আমার ছেলে কিন্তু সবসময়ই আমার সাথেই থাকে। তুই এখনও আমার সাথে আছিস, করে আওয়াজ করছিস? যাই হোক, গাছে সময় মতো কিন্তু সমস্ত রকম খাবার দিতে হয়, আর এই কাজ করার সময় ও এইভাবে আমার পিঠেতে ঝুলতে থাকে। ওকে নিয়েই কিন্তু আমাকে এই সমস্ত কাজ করতে হয়। তারপরেও কিন্তু আমি থেমে থাকি না। গাছের প্রতি যে আমার ভালোবাসাটা আছে, সেই ভালোবাসার জন্যই কিন্তু আমি এই ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়েও এই কাজগুলো করতে থাকি। আর গাছে এতগুলো গাছে জল দেওয়ার কাজ, সেটা তো নিত্যদিন লেগেই থাকে।